মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হজের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে হাদিস আপনাদের জন্য পেশ করেছি। কোরআন হাদিসকে সামনে রেখে সহি কথাগুলো বলার তৌফিক আল্লাহ তাআলা সকলে বলুন আমিন। আর এই কথাগুলো সর্বপ্রথম আমার কথা হবে, এরপর আপনাদের মতো তোমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা সকলে বলুন আমিন। কোরআন কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি, নির্দিষ্ট করে দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহ তাআলার দেওয়া পশু বা জন্তু এগুলোকে নির্দিষ্ট দিনে কুরবানি করতে পারে। ওয়াইলাহুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, আর একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের রব, তিনি ব্যতীত অন্য কেউ নাই, এবং তার নামে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তার নামে কুরবানি করতে হবে। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার দিকে ইঙ্গিত করেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য আমি এই কুরবানিকে নির্ধারণ করেছি, নির্দিষ্ট করেছি, মেনশন করেছি। তার মানে বোঝা গেল যে কুরবানি আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করেছেন, বিষয়টা এমন নয়, বরং আমাদের ইতিপূর্বে অন্য উম্মতের উপরেও, অন্য গোত্রের উপরেও আল্লাহ তাআলা এই কুরবানি ওয়াজিব করেছিলেন। আর এই কুরবানির সূচনা হয়েছিল আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করেছেন, ইসহাক আলাইহিস সালাম কুরবানি করেছেন, মুসা আলাইহিস সালাম কুরবানি করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম কুরবানি করেছেন। তার মানে প্রত্যেকটা নবী আলাইহিস সালাম এবং প্রত্যেকটা গোত্রকেই, অর্থাৎ পূর্ব থেকেই এই কুরবানি ওয়াজিব হয়ে আসছিল, নতুন কোনো বিষয় নয়। অর্থাৎ এই আয়াতের দ্বারা যে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও এই কুরবানি ওয়াজিব ছিল, এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াত এখানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলতেছেন, তোমাদেরকে যে সকল জন্তু পশু তোমাদেরকে দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, সেগুলো থেকে তোমরা কুরবানি করো আল্লাহ তাআলার নাম নিয়ে। আগের দিনে যেমন ছিল দেব দেবীর নামে তারা কুরবানি করত, বিভিন্ন প্রতিমার নামে তারা কুরবানি করত আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ তাআলা এখানে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, তাকে হুকুম করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে নামাজের সাথে আল্লাহ তাআলা কুরবানিকে আল্লাহ তাআলা একসাথে একসঙ্গে কেন বললেন? এজন্যই আল্লাহ তাআলা নামাজের সাথে কুরবানির কথা উল্লেখ করেছেন। নামাজ যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে কুরবানি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে কুরবানিকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অন্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলে আমার নামাজ, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ রব্বে কারীমের জন্য, আমার কুরবানি আল্লাহ তাআলার জন্য। বলে আমার সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য। আমার ইবাদত পৃথিবীর কোনো মানুষের জন্য না, আমার ইবাদত কোনো খারাপ জন্য না, আমার ইবাদত কোনো গাদার জন্য না। বলে পৃথিবীর কোনো মাখলুকের জন্য, মানুষকে সন্তুষ্টি করার জন্য কুরবানি নয়, বরং এই কুরবানি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে আমার জীবন, আমার মন, আমার হায়াত, আমার মওত সব কিছু একমাত্র উভয় জগতের রব মহান আল্লাহ তাআলার জন্য। এই কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যে কুরবানি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, বলে তোমাদের কুরবানি, রক্ত, গোশত, বলে এগুলো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরে তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আন্তরিকতা, বলে এটাই একমাত্র রব্বে কারীমের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি আমাদেরকে তাকওয়া, আত্মসমর্পণ, আল্লাহর সন্তুষ্টি, মওলাই কারীমকে রাজি আর খুশি করার জন্যই এই কুরবানি। কুরআনে কারীমে আয়াত নাযিল হলো আরবের কাফের মুশরিকরা যখন কুরবানি করত, কুরবানি করে এই কুরবানির রক্ত এগুলো খানায় কাবার উপরে ছিটিয়ে দিত। কুরবানি করে কুরবানির রক্ত, বলে এই কুরবানির রক্ত তোমার জন্য করেছি, তোমাকে এগুলো ছিটিয়ে দিলাম। এবং কুরবানির গোশত, এই কুরবানির গোশত এগুলো তারা ছড়িয়ে ছিটিয়ে খানায় কাবার চতুর্পাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দিত। তার মানে বোঝায় যে আল্লাহ কুরবানি করেছেন, কুরবানির গোশত তোমার জন্য, এই রক্ত তোমার জন্য। এই দৃশ্য অনেক দিন পর্যন্ত চলতেছিল এই কাজ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন ইসলাম গ্রহণ করলেন, তারাও কুরবানি করে তখন এই কুরবানির গোশত এবং রক্ত খানায় কাবার সামনে ছড়িয়ে ছিটিয়ে দিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, আইয়ামে জাহিলিয়াতের যুগেরা তারা কুরবানি করে এই পশুর রক্ত এবং গোশত খানায় কাবার সামনে ছড়িয়ে ছিটিয়ে দিত। তোমরাও তাদের মতো এই সকল মন্দ কাজ করো না। কেননা এই তাদের কুরবানির গোশত এবং রক্ত কোনো কিছুই আমি রবের কাছে পৌঁছায় না, বরঞ্চ তাদের ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও সাহাবীরা, তোমাদের মনের ভিতরে তাকওয়া, আন্তরিকতা, বলে এটাই রব্বে কারীমের কাছে, খোদাভীতি, এটাই আমার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করেন। তাহলে সূরা হজের 34 নম্বর আয়াতে কারিমায় আমরা পেয়ে গেলাম যে কুরবানি যুগ যুগ ধরে চলে আসছে, এটা নতুন কোনো বিষয় না। আমাদের পূর্ববর্তী উম্মতের উপরে কুরবানি ওয়াজিব ছিল, এবং আল্লাহ আমাদেরকে তার হাবিবের মাধ্যমে আদেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে হাবিব আপনি নামাজ পড়ে কুরবানি করুন। আর কুরবানি নামাজ কার জন্য হবে সেটা আমরা বলেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কুরবানি, হায়াত ও সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। এই হলো কুরবানি কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلى। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে কুরবানি করা, সেই অর্থ সম্পদ রয়েছে, ইহা থাকা সত্ত্বেও
যারা কুরবানি করলো না ফালা ইয়াকুরবান্না মুসাল্লা, সে যেন আমার ঈদগাহে না আসে। যারা কুরবানি করবে না, তাদের সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কঠিন সতর্কবাণী বলেছেন যে তোমরা কুরবানি করা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করো, তাহলে তোমরা ঈদগাহে তোমরা আসিও না, আসা তোমাদের জন্য যাবে না। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই কুরবানি করবে। আল্লাহ রাসূল তাদেরকে তাকিদ দিয়েছেন। কুরবানি কি শুধু একবার করলেই চলবে না প্রতি বছরই করতে হবে, সেটা আল্লাহ হাবিব বলতেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে লোক সকল, জেনে রাখো তোমাদের মধ্যে প্রত্যেকটা পরিবারের জন্য যাদের সাধ্য সামর্থ্য রয়েছে, তোমরা প্রতি বছর এই কুরবানি আসলে তোমরা কুরবানি করো। অনেকে মনে করে জীবনে একবার কুরবানি দিলে মনে হয় হয়ে যাবে, বিষয়টা এমন নয়। যাদের উপর কুরবানি ওয়াজিব প্রতি বছর প্রত্যেক বছর, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে আহলে পরিবার, হে লোক সকল, তোমরা প্রতি বছর তোমাদের পক্ষ থেকে তোমাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করো। তাহলে কুরবানি করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, আমাদেরকে তাকিদ দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। এই কুরবানি করলে কি ফজিলত হবে, কি লাভ হবে, এটাও তো আমাদের জানার প্রয়োজন। মানুষ তো বর্তমানে শুধু নগদ খোঁজে, লাভ ছাড়া তো কেউ কোনো কাজ করতে চায় না। ইবনে মাতা হাদিসের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحية। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি। ও আল্লাহ রাসূল, কুরবানি করলে এর ফায়দা কি, এর তাৎপর্য কি? আমরা কুরবানি কেন করব? আল্লাহর হাবিব উত্তরে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ মিনাল আজরি। ক্বালু ফামা লানা ফিহা মিনাল আজরি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমরা যদি কুরবানি করি তাহলে এতে আমাদের লাভ কি হবে, কি প্রতিদান আমরা পাবো? মিনাল আজরি, কি আজর, কি প্রতিদান, কি সওয়াব আমাদেরকে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা। ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, যে কুরবানির জন্তু, কুরবানির পশু, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বে কারীম তোমাদেরকে প্রতিদান, আজর, সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেড়ার ক্ষেত্রেও, ভেড়া, দুম্বা, এগুলোর পশম বেশি না, এগুলোর লোম বেশি। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো নবীজি, ভেড়া এবং দুম্বা এগুলো তো অনেক পশম থাকে, যদি আমরা ভেড়া, দুম্বা জমা করি, কুরবানি করি, তাহলে কি এই প্রত্যেকটা পশমের বিনিময়ে কি আমরা সওয়াব পাবো? আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা। হ্যাঁ, তোমরা ভেড়া, দুম্বা যদি কুরবানি করো, তাহলে এই ভেড়া,
সামনে ছেড়ে দেওয়া হয়, এই ভেড়ার কতগুলো পশম, কতগুলো লোম আছে কেউ গণনা করতে পারবেন? সম্ভব? কারো দ্বারাই সম্ভব নয়। তাহলে এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট পেয়ে গেলাম যে কুরবানি এর তাৎপর্য হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইতিপূর্বে ইতিহাস আপনারা শুনেছেন, ঘটনা বর্ণনা সেখানে করেছি। আর এর সওয়াব হলো যে প্রত্যেকটা পশমের বিনিময়, লোমের বিনিময় আল্লাহ তাআলা এক একটা করে নেকি আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ما من ايام احب الى الله من اهراق الدم وانه لا يقع بمكان قبل ان يقع في الارض। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিন কুরবানির চেয়ে অধিক প্রিয় অন্য কোনো আর আমল নাই। সুবহানাল্লাহ। তার মানে কুরবানির দিন কুরবানি করাই সবচেয়ে উত্তম আমল। বলে এই যে উত্তম আর কোনো আমল কুরবানির দিন নাই। মিন ইহরাতিদ দামি ওয়া ইন্নাহু লা ইয়াকউ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ ফিল আরদ। এবং এই কুরবানি জন্তু যখন জবে করবে এর রক্ত জমিনে পড়ার আগে রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যায়, মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবানির জন্তু পশু বলে কুরবানির দিন কুরবানি করা ছাড়া অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয় যত প্রিয় এই কুরবানি করা। আর এই কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার দরবারে আরশে আযীমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুনানে তিরমিজির মধ্যে হাদিস বর্ণনা, আম্মা জানা আয়েশা বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আফরাফিহা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এই কুরবানি পশুগুলো তাদের শিং, তাদের পশম এবং এমনকি তাদের পায়ের খুর সহ আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আসবে, উপস্থিত হবে বিকুরুনিহা, তাদের শিং সহ, ওয়া আশআরিহা, পশম সহ, ওয়া আযলাফিহা, তাদের পায়ের খুর সহ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, হাজির হবে। হাদিসের শেষের ভাষ্য হলো ফাতিবু বিহা নাফসান। আম্মা জানা আয়েশা বলেন, তোমরা মনের হৃষ্ট পুষ্ট চিত্তে অর্থাৎ আনন্দ চিত্তে মনকে প্রফুল্ল করে মনকে উজাড় করে রব্বে কারীমের জন্য তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া ফাতেমা কুমি ফাশহাদি, হে ফাতেমা ওঠো, দাঁড়াও এবং তোমার কুরবানির জন্তু, কুরবানির পশু যেখানে জবে করা হয় সেখানে তুমি উপস্থিত হও। ফাইন্না যালিকা বিআউয়ালি কতরাতিন তাকদুরিন মিন দামিহা লিকুল্লি যামবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি তার কলিজার টুকরা ফাতেমাকে বলতেছেন, হে ফাতেমা তুমি ওঠো, দাঁড়াও এবং তোমার কুরবানির জন্তু যেখানে জবে করা হবে সেই পশুর সামনে তুমি সেখানে উপস্থিত হও। কেননা ফাইন্না যালিকা কতরাতিন তাকতুরিন, এই কুরবানির পশুর প্রথম ফোঁটা, কুরবানির জন্তুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এর আগের হাদিসের মধ্যে আমরা শুনতে পেলাম ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লা ইয়াকউ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ ফিল আরদ। জমিনে কুরবানির জন্তুর রক্ত পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আর এই হাদিসের মধ্যে পেলাম যে রব্বে কারীম
তার হাবিবের মাধ্যমে ঘোষণা করেছেন। নবীজি তার কন্যাকে বলতেন, ফাতেমা তুমি এই কুরবানি জন্তু পশু জবে করবা, এই পশুর প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে রব তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কুরবানির মাধ্যমে যদি আল্লাহ আমাদেরকে এমন ঘোষণা, এমন ক্ষমার ঘোষণা করেন, তাহলে এর চাইতে আর আমাদের কি চাওয়া কি পাওয়া থাকে বলেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রতিদান এই সওয়াব কি শুধু নবীর পরিবারের জন্য? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে নবী আলাইহিস সালাম বললেন, ও আবু সাঈদ, এই প্রতিদান শুধু নবীর উম্মতের, নবীর বংশধরের জন্য নয়, বলে নবীর পরিবার, আহল ইয়াল এবং সর্বসাধারণ মুসলমান যারাই কুরবানি করবে সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান এই সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে অবশ্যই কুরবানি করতে হবে, পাহন হবে। সুবহানাল্লাহ। ফুরসুরাত 30,000 বছরের রাস্তা, আর কতটুকু পাস 300 ফিট, বলে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধান। 30,000 বছরের রাস্তা, বলতে ফুরসিরাত পার হওয়ার জন্য এই কুরবানির জন্তু, কুরবানির পশু, এটা আপনাকে সেখানে বিদ্যুৎ আকারে আপনাকে এই কুরবানির জন্তু আপনাকে ফুরসিরাত পার করে দিবে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, কানাত লাহু হিজাবাম মিনান নার, এবং এই কুরবানির পশু আপনার এবং জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। এইজন্য কুরবানির পশু করার ক্ষেত্রে কুরবানির পশু যদি লেজ যদি 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে তাহলে কুরবানি হয়, অথবা 3 ভাগের 1 ভাগের চাইতে যদি বেশি কাটা থাকে তাহলে এমন গরু আপনারা দেখে ক্রয় করবেন না। গরুর শিং ভেঙে গেছে, 3 ভাগের 1 ভাগ এর চাইতে বেশি ভেঙে গেছে, অথবা 1 ভাগ ভেঙে গেছে, এই জাতীয় পশু দ্বারা কুরবানি হবে না, এই জাতীয় পশু ক্রয় করবে না। গরু কেনার সময় দেখতে বড় সুন্দর তেলতলা একবারে তেল দিয়ে রাখছে, কিন্তু গরুর দাঁত দেখেন নাই, আনার পরে দেখছেন গরুর একটা দাঁতও নাই, এই জাতীয় পশু দ্বারাও কুরবানি জায়েজ হবে। এরপরে গরুর কান যদি 1/3 যদি গরুর কান কাটা থাকে তাহলে এই জাতীয় পশু দ্বারাও কুরবানি জায়েজ হবে। বুঝতে বললাম যাচ্ছি একটা কুরবানি না দিলে কেমন দেখা যায়, বিয়ে বাড়ি যদি একটা রান্না পাঠাই, মেয়ের বাড়ি যদি একটা রান্না দিই, ছেলে শ্বশুর বাড়ি একটা না দিলে কেমন দেখা যায়, কোন রকম একটা লামসাম নিয়ে যায়, এটা কুরবানি দিয়ে দিলেই তো হলো। বলে এই প্রথমত নিয়তের কারণে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, আর দ্বিতীয়ত এই রুগ্ন জীর্ণ শীর্ণ অবস্থায় ধাক্কা দিলে পড়ে যায়, বলে এই জাতীয় পশু আমরা কেউ ক্রয় করব না। যার যার সাধ্য অনুযায়ী সবচেয়ে ভালো কুরবানি গুলো আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির গুরুত্ব, ফজিলত এবং যে সকল মাসআলা মাসাইল আমরা শুনলাম, আমি সহ আমাদের সকলকে এই কুরবানির উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকল